হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এবং অবশ্যই অবশ্যই পিক্সেলে লাইক ফলো করার জন্য। যারা যারা প্রভা রহমানের সাথে আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফেসবুকে অর ইউটিউবে লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য। আর যারা যারা ল্যাভেন্ডার লাভার আছেন তারা আজকের লাইভটা অবশ্যই মিস করবেন না। আমার এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন। অসম্ভব সুন্দর, চাইলে এটা ঈদেও পড়তে পারবেন, কারণ এবার যেহেতু অনেক বেশি গরম থাকছে আর কোরবানি ঈদে খুব একটা বেশি একটা বের হওয়া হয় না, তারপরও যদি আপনারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই ইনবক্স করবেন। অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই কোটা ওড়নাটা, এটা কিন্তু সাথে কোটা ওড়না, হ্যান্ড স্লিভসে থাকছে অসম্ভব চওড়া একটা ওড়না, খুবই খুবই চওড়া কাজ, সিকোয়েন্স ওয়ার্ক, লেস ওয়ার্ক, সাথে ইনার সেট করা থাকছে। হ্যাঁ, ইনারের কোনো প্রবলেম হবে না, সবকিছু অসম্ভব সুন্দর। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে একটা সুন্দর ড্রেস দেখিয়ে ফেললাম। এখন একটু গল্প করা যাক, কারণ সব সময় কি ড্রেস দেখানো হয় বলেন তো? ভালো লাগে? ভালো লাগে না। যেহেতু ভালো লাগে না, তাহলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট দিতে হবে প্রভা রহমানে এবং পিক্সেল ওয়ার্ল্ড 2.0 তে বেশি বেশি ভালোবাসা দিবেন। যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে এখনো চিনেন না তাদেরকে বলবো প্লিজ 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 প্রভা রহমান অর পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাকে এখনো পিক্সেল ওয়ার্ল্ড থেকে শপিং করেন নাই তাদেরকে বলবো আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন, কারণ ব্র্যান্ডের জিনিস অলওয়েজ আমরাই নিয়ে আসি। আর অবশ্যই সবাই সবার মতো চেষ্টা করে, সবাই সবার মতো বেস্ট জিনিসটাই তো দিবে, তাই না? সবার কে সম্মান রেখে, আমি কারোর সাথে গুতাগুতি করা পছন্দ করি না, কারোর সাথে আমার ঝগড়াঝাটি কিছু নেই। যার সমস্যা, যার আমাকে নিয়ে প্রবলেম, তার আমাকে নিয়ে প্রবলেম সবসময় থাকবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আবার কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে পছন্দ করি না। আর আজকে দেখলাম খুবই অ্যাবসার্ড একটা ব্যাপার হচ্ছে, হয়তো পাকিস্তান ইন্ডিয়ার সাথে মানে আবার একটা বেশ ক্ল্যাশে যাওয়ার চিন্তা করছে। ইটস হরফাইট। হ্যাঁ, যদি এই জিনিসটা হয়ে থাকে বা এটা স্প্রেড করে, আমি তো সব সময় ভাই যেই হোক না কেন শান্তিপ্রিয় মানুষ, তো শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়া তো সব সময় চাবে যে এই ধরনের কোনো কিছু না হোক। হোক সে আমার মানে শত্রু রাষ্ট্র, হোক সে আমাকে দেখতে পারে না, কেন জানি আমি জানি না, আমাকে ওরা পছন্দ করে না। আমি যখনই কোনো ব্লগ দিতে চাই বা কোনো কিছু দিতে চাই, ওদের থেকে মানে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান ইয়া যারা আমার প্রভা রহমান পেজে কোথা থেকে জানি না লাফায় লুফায় আসে, আয়সা আমাকে হচ্ছে যে উদ্ভট সব কমেন্ট করে আবার নাই হয়ে যায়। মাঝখানে তো এটা খুব বেশি হয়েছিল, যখন ওই যে পানির নিয়ে প্রবলেম হইলো, পানি উঠলো, ইয়ে হলো, খুব খুব প্রবলেম হয়েছে। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা কোনো দেশকে নিয়ে কখনোই সমালোচনা করবো না, এবং কারো কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনো কথা বলাটাই খুব ভালো। আমাদের দেশের একটা খুব বাজে অবস্থা, অভ্যাস, যে আমরা প্রত্যেকটা মানুষের পার্সোনাল ম্যাটার নিয়ে এত বেশি কথা বলি, এটা আসলে ঠিক না। হ্যাঁ, পার্সোনাল ম্যাটার যার যার পার্সোনাল ম্যাটার, যার যার ভালো লাগা থেকে খারাপ লাগা থেকে তারা চিন্তা করে বলে, সেই জায়গায় আসলে কিছু বলাটা ঠিক না। আর মেন বিষয় হচ্ছে কি, যে বিশেষ করে বলবো মানে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে ওর হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা আমাদের বিষয়ে একটা খুব বেশি কাজ করে, আমরা আউটসাইডারদের কথা খুব বেশি শুনি, কনসেন্ট্রেট করি। লাইক যে দোস্ত আমি কি করব বুঝতে পারছি না, এখন আমাকে একটা সলিউশন দাও বা ইয়ে করো। হয়তো কিছু কিছু মানুষজন অনেক ভালো সলিউশন দেয়, আমাকে যেরকম আমাকে অনেক মানুষজন খুব বেশি ভালোবাসে, আমি জানি না কেন, কিন্তু আমাকে খুব মানে আমি একটা কথা বললে সেই জিনিসগুলো অনেক ভ্যালু রাখে প্রত্যেকটা মানুষ। কারণ আমি কখনো আমার জানা মতে আমার যারা খারাপ করছে, আমার সাথে যারা মিসবিহেভ করছে, তাদেরকে পর্যন্ত আমি কোনো খারাপ কথা বলিনি বা একটা ডিসরেসপেক্ট করে কোনো কথা বলি নাই। আমি আমি এতটুকু আমি ক্লিয়ার থাকতে পারবো, এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি খারাপ কোনো কিছু আমি বলি নাই। তারা হয়তো আমাকে নিয়ে অনেক কিছু বলছে, এটা যার যার ব্যক্তিগত ওপিনিয়ন। প্রত্যেকটা মানুষ, আমি বললাম তো, প্রত্যেকটা মানুষ নিজস্ব ওপিনিয়ন দিতে পারে, এবং সেই ওপিনিয়নটা আমাদেরকে অ্যাকসেপ্ট করা, ইটস আওয়ার ডিউটি।
আমি মনে করি ইটস আওয়ার ডিউটি। বাট যখন একটা মানে অনেক বেশি পর্যায়ে চলে যায়, আপনারা চিন্তা করছেন যে আমার সব কিছু কাউকে না কাউকে আমি জিজ্ঞেস করছি, কাউকে না কাউকে আমি বলছি, কাউকে না কাউকে আমি আস্ক করার চেষ্টা করছি, তখন হয় কি আপনার নিজস্ব চিন্তা চলে যায়। আপনি হয়তো অ্যাজ এ ব্যক্তি হিসেবে খুব ভালো, আমি নিজের জীবনে এরকম ফেস করছি, হ্যাঁ, আপনি হয়তো একজন ব্যক্তি হিসেবে অসম্ভব ভালো একজন পার্সন, কিন্তু ওই যে আউটসাইডাররা আপনাকে কিছু বাজে কথা বলছে, ওই কথাগুলাতে আপনি অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছেন এবং সেই জিনিসগুলা নিয়ে আপনি চিন্তা করছেন ঠিক আছে আমি এই মানে হয়তো সে আপনাকে খারাপ বুদ্ধি দিচ্ছে কিন্তু তারপর আপনার কাছে এটা খুব ভালো লাগছে। সো ট্রাই টু অ্যাভয়েড দিস। নিজের মতন করে চিন্তা করেন, দেখবেন সব সময় সবকিছু অসম্ভব ভালো। আমার কাছে যেটা মনে হয়, আমি হচ্ছে যে গোবরে পদ্ম ফুল যেরকম না, আমি পার্সোনালি আমি যদি আমার সামনে একটা খারাপ কোনো কিছু এনে দেয় তারপর আমি ওখানে পজিটিভ কিছুই খুঁজে পাই। এটা আমার নিজের পার্সোনালিটি এরকম, আমি আমার নিজেকে বিল্ড করছি এরকম, আমি কাউকে খারাপ বলি না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না যে হ্যাঁ ঠিক আছে কে রাদার দেন সে আমাকে কষ্ট দিচ্ছে, সে আমাকে ইনসাল্ট করছে জায়গায় জায়গায়, এমন মানে আমার বাসায় আমার বাহিরে আমার প্রত্যেকটা জায়গায়, তারপরও আমার মধ্যে এই জিনিসটা আসে না যে আমি একবারও মানে একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য এটা চিন্তা করি যে তার খারাপ হোক বা যে কোনো মানুষের খারাপ হোক বা যে কোনো মানুষকে আমি খারাপ বলছি এরকম বলতে পারবো না। যদি কেউ বলে থাকে বলছেন, এটা হয়তো সে আমাকে চিনে না, এমন মানে কেউ আমাকে বলতে পারবে না যে আমি কারো খারাপ চাইছি। হ্যাঁ, উফ, কিছু কিছু মানুষ আমাকে পাগল করে দেবে। আচ্ছা, আমরা এখন ড্রেসে চলে যাচ্ছি, অসম্ভব সুন্দর। আজকে যেহেতু কথা ছিল সবকিছু ল্যাভেন্ডার, আমার ড্রেসটাও ল্যাভেন্ডার। যারা যারা আমার ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। জানি না চলে গেল মনে হয়, যাই হোক অসম্ভব গরম পড়ছে, অসম্ভব গরম পড়ছে। আচ্ছা, যারা আজকে যেহেতু ল্যাভেন্ডার লাভারদের জন্য ড্রেস, এই ড্রেসটা খুবই সুন্দর, খুবই দারুণ। হ্যাঁ, আমার পরা এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা তো অবশ্যই অবশ্যই আবারও নিয়ে ফেলবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর কাজ, হ্যাঁ এটা অনেক সুন্দর কাজ, ভিতরে ইনার সেট করা আছে। সো আমরা যে ড্রেসগুলি আনি এটা কিন্তু যথেষ্ট চুমকি কাজ, হ্যাঁ চুমকি কাজ এবং অনেক কাজের ড্রেসটা, হ্যাঁ অসম্ভব কাজ। এইটাও এরকমই, এটা ল্যাভেন্ডার মধ্যে লাইট ডিপ আছে। ল্যাভেন্ডার শুধু ল্যাভেন্ডার হবে না, এর সাথে দুইটা হচ্ছে অন্য কালার আসতেছে, হ্যাঁ দুইটা অন্য কালারও আসবে। এই যে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন। আর সব সময় চেষ্টা করবেন এজ এ পজিটিভ মেন্টালিটি নিয়ে সবাইকে বেশি বেশি ভালোবাসার জন্য, সবাইকে ভালো বলার জন্য, কারণ জীবনে অনেক কিছু আসবে কিন্তু এই জিনিসটা খুবই সত্যি, আজকে হোক কালকে হোক আপনাকে আমাকে সবাইকে একই জায়গায় যেতে হবে। হয়তো আপনি অনেক অর্থবিত্ত একটা মানুষ, হয়তো আপনাকে সবাই চিনে বা আপনি খুব মানে পোর ইনকামের একজন পার্সন, বাট তারপরও ওকে যেখানে যেতে হবে আমাকেও সেখানে যেতে হবে। মানুষ হিসাবে অন্তত আয়নার সামনে দাঁড়ায় মাথায় বালিশটা নিয়ে যখন ঘুমাতে যাবেন তখন যেন একবারও চোখে এই চিন্তাটা আসে যে সে মানুষটা কেমন আছে, ভালো আছে, আমি ভালো আছি। এতটুকু স্বস্তি আপনাকে কোটি কোটি টাকার থেকেও অনেক বেশি মূল্যবান, আমার কাছে এটা মনে হয়। এখন এটা যার যার চিন্তা। আমি আজকে আসলে ওই যুদ্ধর কথা বলতে যে অনেক অন্য অফলাইনে বলে ফেললাম। এগুলা সাধারণত প্রভা রহমানে বলে থাকে, এগুলা এটাতে আসলে বলি না। তো জানি না আজকে হঠাৎ করে বলে ফেলছি, কারো যদি হার্ট করে থাকি, কেউ যদি আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। আর এই ড্রেসটা অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবেন। হ্যাঁ, এই ড্রেসটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে সব সিকোয়েন্স ওয়ার্ক দেওয়া, হ্যাঁ সব সিকোয়েন্স ওয়ার্ক দেওয়া। আজকে যখন রিলস অর ডিটেলস যখন আপলোড হবে, ডিটেলসে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্কটা মেনশন করে দেওয়া হবে। ওকে, আচ্ছা
এই জিনিসটা, এটা এইখানে কিন্তু খুব দারুণ ভাবে একটা কাজ আছে। হ্যাঁ, এখানে একটা সিকোয়েন্স ওয়ার্ক আছে, এটা আর একটা হচ্ছে এটা জরি সুতার কাজ। প্রথমে আমি সবসময় চেষ্টা করি হাতটা দেখানোর জন্য, বিকজ হ্যান্ড পোর্শনটা লাইক এটার হ্যান্ড পোর্শনটা যেরকম, এটার হ্যান্ড পোর্শনটাও কিন্তু অসম্ভব সুন্দর। হ্যাঁ, এটার হ্যান্ড পোর্শনটা অসম্ভব সুন্দর, সিকোয়েন্স ওয়ার্ক আছে, লেস ওয়ার্ক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে, জরি সুতার কাজ থেকে শুরু করে ছিটা ছিটা সবকিছু একটা ড্রেসের মধ্যেই আছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর। আর এটাও খুব দারুণ। হ্যাঁ, এটা প্রিন্টের মধ্যে, আমি যেটা পরে আছি ল্যাভেন্ডার, সবগুলি ল্যাভেন্ডার। ওড়নাটা কিন্তু কোটা মেটেরিয়ালের মধ্যে আছে। নিচে প্যান্ট পিসটা হচ্ছে আপনার 40+ আছে। হ্যাঁ, 40+ আছে। ড্রেসগুলি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে। 48 পর্যন্ত দেওয়া যাবে। হ্যাঁ, যারা যারা এই ড্রেসের স্ট্রাকচারে নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন। আর এটা তো হচ্ছে আরেকটা দারুণ ম্যাটেরিয়ালের গ্রাউন্ড ড্রেস, আনারকলি সিস্টেমের মধ্যে আছে। হ্যাঁ, আনারকলি সিস্টেমের মধ্যে আছে দুইটা। এই ড্রেসের প্যাটার্নটা আমি এর আগের বার বোঝানোর চেষ্টা করছিলাম, আজকে আবার বোঝায় দিব, কারণ এগুলি খুব সোভার ম্যাটেরিয়াল। হ্যাঁ, সোভার ম্যাটেরিয়াল যারা চাচ্ছেন আমার এখানে পেজের যারা যারা আছেন তারা একটু দেখা যায় কি সোভার ক্লায়েন্ট, যার কারণে আমার ওই রকম ভাবেই প্রোডাক্ট আনতে হয়। আমাদের এরিয়াতে স্বাভাবিকভাবে যেরকম প্রোডাক্ট পছন্দ করে সেরকম প্রোডাক্টই আমি নিয়ে আসে চেষ্টা করছি। আর কেন জানি না এখন ক্লায়েন্টদের রেডি ড্রেস বলেন অর আনস্টিচ ড্রেস বলেন, আপনাদেরকে আমি আমার এখান থেকে যেটাই দেওয়া হোক না কেন, রেডি ড্রেস অর আনস্টিচ ড্রেস বোথ আমরা রেডি ফর্মে, আপনারা যদি চান আমরা আপনাদেরকে রেডি ফর্মে সার্কুলেট করব মানে সেল করব। এই হচ্ছে ড্রেসটা। এই নেটের প্রবলেমটা আমাকে আসলে এই যে কি যে যন্ত্রণা দেয়। আচ্ছা, এটা একটা আনারকলি কাটের মধ্যে আছে, এটা কিন্তু একটু স্ট্রেট ফর্মে আছে। হ্যাঁ, এটা রাউন্ড ফর্মে নাই। হ্যাঁ, এটা কিন্তু রাউন্ড ফর্মে নাই যে এই জায়গাটা আপনাদের উঁচা বা একটু মানে ইয়া থাকবে ওরকম না, এটা ফ্রক সিস্টেমের, বাট এটা পরলে মানে খুবই সোভার লাগে। আচ্ছা, এটার লংটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু নিজের থেকে আপনি শর্ট করতে পারবেন না। আর শর্ট করা যাবে, বুদ্ধি থাকলে আসলে সবই হয়। আমার কাছে যেরকম এভরিথিং ইজ পসিবল যদি আমি চাই। হ্যাঁ, সেটা যে জিনিসটাই হোক না কেন, আমি যেভাবেই হোক এটা আমি চাই, বাস এরকম। আগে এই জিনিসগুলো আরো বেশি ছিল, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আমার ছোট বাচ্চা নাই, বড় হয়ে গেছি। আম্মুর সেই ছোট বাবুটা এখন আসলে মামুনি যদি আমাকে দেখতো এখন, মামুনি বলতো এটা কে, এটা আমার মেয়ে না। মামুনির মানে যাই হোক, জানি না শুরুটা কিরকম ভাবে হবে, কি যাবে। অনেক বেশি বাজে অবস্থা ফেস করতে হচ্ছে, হয়তো অনেকের এরকম ফেস করতে হয় না, আমাকে যেরকম ফেস করতে হচ্ছে জানি না। আমার প্রত্যেকটা জিনিস এরকম হয়, সেটা ইউনিভার্সিটি লেভেল হোক, বিবিএ লেভেল হোক, জবের ক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনে হোক, মানে যেই জিনিসটা সবাই খুব ইজিলি পায় আমার সেই জিনিসটার জন্য যুদ্ধ করতে হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুব বেশি হয়তো ভালোবাসে, যার জন্য হয়তো এই জিনিসটা, যাক হয়তো আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। যা হবে আলহামদুলিল্লাহ, যা হবে না সেটাও আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটার, হ্যাঁ, ড্রেসটা কিন্তু নিচে দিয়ে একটু এরকম কাজ। হ্যাঁ, যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। এই যে নিচের যে পোর্শনের কাজটা, এই যে নিচের পোর্শনের দামান পোর্শনের কাজটা অসম্ভব সোবার। হ্যাঁ, যারা ল্যাভেন্ডার লাভার আছেন তারা আজকে ড্রেসটা অবশ্যই নিয়ে ফেলবেন। আচ্ছা, এটাতে খুব সুন্দর করে খুবই খুবই সুন্দর ভাবে এটার হচ্ছে যে একটু টার্সেল ওয়ার্কও আছে।
আচ্ছা, এই হচ্ছে ওড়নাটা। হ্যাঁ, এটা কিন্তু আমার ড্রেসটার ওড়না না। অনেকে আবার হঠাৎ করে দেখলে মনে করবে আমার ড্রেসটার ওড়না না, এটা হচ্ছে ওই ড্রেসটারই ওড়না। হ্যাঁ, আজকে হঠাৎ করে মানে আমি যখন কমার্স কলেজে পড়তাম, ওই কলেজের জীবনটার কথা মনে পড়ে গেল। আসলে জীবনটা, তখনকার জীবনটা অনেক সুন্দর ছিল। প্রতিটা মুহূর্ত আসলে যখন আসে তখন আমরা চিন্তা করি আয় হায় কেন এরকম হইলো, কি হইলো। কিন্তু যখন আর কি চলে যায় বা মুহূর্তটা পরিবর্তন হয়ে যায়, তখন মনে হয় যে আগেরটাই হয়তো ভালো ছিল, আগেরটাই বেটার ছিল। এটাই ঠিক মানে ওই যে গুণী জ্ঞানী ব্যক্তিরা বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। ইটস ট্রু, ইটস রিয়েলি ট্রু। কারণ কি, আমাদের সহ্য ক্ষমতা তখন কমতে থাকে। আমার যেমন এখন আমার কাছে মনে হচ্ছে আমি আর পারবো না, মানে আমার সহ্য ক্ষমতা টুইস্ট অ্যান্ড টার্ন করতে করতে আমি বার্ন আউট হচ্ছে পুরা। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। সামটাইম আই ওয়াজ বাস্ট, বাট চেষ্টা করছি যেন আমি বাস্ট না করি। আল্লাহ জানে বাকিটা। এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এইটা 44 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন। এই হচ্ছে ওড়নাটা, এটা ওড়নার নেক পোর্শনে খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক আছে। এটা লেভেন্ডার কালারের, সাইড পোর্শনে খুব খুব দারুণ। হ্যাঁ, খুবই দারুণ একটা কাজ। আর এখানে তো এই যে এটা একটা আছে, এটা চাইলে আপনারা বাঁধতে পারবেন, চাইলে আপনারা না বেঁধেও পড়তে পারবেন। অনেকে বাঁধে, অনেকে বাঁধে না। আমি বেঁধে পড়ি। আমি যখন এরকম আনারকলি পরি তখন আমি বেঁধে পড়ি। আবার অনেক সময় দেখা যায় যে যদি শর্ট আসে তখন হচ্ছে যে আর বাঁধি না। তো এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। আপনার ড্রেস is carry your identity. How you represent yourself is totally on you. আচ্ছা, এখন আমার যদি কোনো ভেন্ডররা দেখে থাকেন, প্লিজ দয়া করে কোটা ড্রেসের মধ্যে অনেকেই আছে হ্যান্ড স্টিচ আনতেছে। আমার ওরকম ড্রেস লাগবে। ওটা খুব আমার কাছে মনে হচ্ছে একটা ইউনিক জিনিস। ইউনিক জিনিসগুলো আসলে আনতে ভালো লাগে, জানি না। আচ্ছা, এই ড্রেসটা কালকে অন ইয়ার হয়েছে। এই ড্রেসটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, পুরা হ্যান্ড স্টিচের মধ্যে আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে। এইটা হচ্ছে স্ক্রিন এমব্রয়ডারি না, এটা হচ্ছে ব্লকের মধ্যে। হ্যাঁ, এই পাশটা হচ্ছে ব্লকের, এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক সুতার কাজ, এটাও সিকোয়েন্স ওয়ার্ক সুতার কাজ। হ্যাঁ, এখানে হচ্ছে যে খুবই সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আছে। হ্যাঁ, স্টোন ওয়ার্ক আছে। এটার ওড়নাটা কোটা ওড়না। এই যে এটার ওড়নাটা কোটা। এগুলা খুব দারুণ মেটেরিয়াল। হ্যাঁ, এগুলি খুবই দারুণ মেটেরিয়াল। প্যান্ট পিসটা হচ্ছে যে এরকম ভাবে কাজের মধ্যে থাকছে। আচ্ছা, এটা হচ্ছে দামান পোর্শনটা এত সুন্দর। এটা দামান পোর্শনটা দেখলেই জানটা ভরে যায়, ট্রাস্ট মি। এটা দামান পোর্শনটা দেখলে আপনারা যে কোনো প্রোগ্রাম হোক, বার্থডে পার্টি হোক বা এমনি মানে যারা আমার মতন একটু আহ কাজ কম ড্রেস পছন্দ করেন, তারা এগুলা বার্থডে পার্টি হোক বা এমনি নর্মাল ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার হোক, যে ঈদের পরে মিট করছি এরকম হোক। আচ্ছা, 2.0, তুমি অন্যটা পরে বসে থাকো। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আপনারা এই ড্রেসটা পরতে পারবেন, খুবই খুবই দারুণ। হ্যাঁ, এগুলি হচ্ছে 38 থেকে 48 পর্যন্ত আপনাদের অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। এগুলি অসম্ভব সুন্দর, ইউনিক ম্যাটেরিয়ালের মধ্যে আছে। কালকে তো সব জমজম দেখানো হয়েছে,
এর আগের দিন। আর আমি আগামী কালকে চেষ্টা করব আবার জমজমের মতনই রেডি ড্রেসগুলি দেখানোর জন্য। আর যারা চিন্তা করছেন যে ওগুলি আনস্টিচ ফর্মে প্রোভাইড করা যাবে, যদি আপনারা নিতে ইচ্ছুক হন আমাদেরকে ইনবক্স করলে আমরা অবশ্যই আপনাদেরকে আনস্টিচ ফর্ম গুলো প্রোভাইড করব। এই হচ্ছে এই ড্রেসটা, আমার হাতে যে ড্রেসটা আছে সেই ড্রেসটার ওড়নাটা। হ্যাঁ, দারুণ একটা ওড়না, ওটা মেটেরিয়ালের মধ্যে আছে, সাইড দিয়ে খুবই সুন্দর ভাবে লেস ওয়ার্ক করা আছে, পুরা ওড়নাটা জুড়ে লেস ওয়ার্ক করা, পুরা কোটা ওড়নাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, পুরা ওড়নাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, খুবই দারুণ, খুবই দারুণ এগুলা। এটা কিন্তু আমার ড্রেসটার না, এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা। আমি দুটা একসাথে ধরে দেখাই দিচ্ছি। এটার ব্যাক পোর্শনটা খুব দারুণ ভাবে সিকোয়েন্স ওয়ার্ক, মানে একটা লাইট একটা প্রিন্ট আছে। হ্যাঁ, খুবই লাইট একটা প্রিন্ট আছে, নিচেও খুব সুন্দর একটা প্রিন্ট আছে। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন। এই ড্রেসগুলি কিন্তু অসম্ভব সোভার এবং ইউনিক। যারা ওই যে গতানুগতিক সব পেজে একই রকম দেখতে দেখতে অস্থির হয়ে অবস্থা খারাপ, তাদেরকে বলবো এই ড্রেসগুলি নিয়ে ফেলবেন। এই ড্রেসগুলি প্রত্যেকটা পেজে আপনারা পাবেন না, ট্রাস্ট মি। হ্যাঁ, ট্রাস্ট মি, কারণ প্রত্যেক পেজের যে ভেন্ডর, আমার ভেন্ডর সম্পূর্ণ আলাদা। যারা মানে একই জায়গা থেকে আসলে অনেকে নেয়, এটা যার যার ভালো লাগা। এক এক সময় এক এক মানে মানুষ এক এক রকম ড্রেস পছন্দ করে। কাস্টমার যা পছন্দ করে আমাদেরকে সেটাই প্রোভাইড করতে হয়। আমাদের তো এমন না যে নিজে পরবো বা নিজেদের ভালো লাগা খারাপ লাগা, আমার হয়তো ভালো লাগে ওখানকার, কিন্তু আমার তো এখন কাস্টমারকেও দিতে হবে, তাই না? এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এইটার ওড়নাটাও কিন্তু কোটা ওড়না। দিস ইজ প্যান্ট পিস। এটা ল্যাভেন্ডার কালার না, কিন্তু লাইট ডিপ পিঙ্ক এর সাথে ল্যাভেন্ডার সাথে ম্যাচিং আছে। এই যে ড্রেসটা খুবই দারুণ, অসম্ভব সুন্দর। বলার পরে নিজে থেকে আর কোনো কন্টাক্ট করার কোনো ট্রাই করে নাই বা কোনো কিছু না। তো আমার কাছে এই জিনিসটা একটু আহ মানে আমি আমি ভুলেই গেছি। আমার কাছে মনে হলো আজকে হঠাৎ করে যে কাপড় দেখাতে যে মনে হলো, কারণ অনেক সময় থাকে না যে লাইফে যখন খারাপ টাইম থাকে তখন হচ্ছে যে আগের কথাগুলো মনে হয়। তো আমার মাঝে মাঝে এরকম আগের কথা মনে হয়, তো ওইটাই বললাম। নাথিং। এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনে এখানে খুব দারুণ ভাবে কাজ করা আছে। হ্যাঁ, এই কর্নার কাজগুলো তো এখন খুব যাচ্ছে, খুবই যাচ্ছে। যারা হ্যান্ড স্টিচের এইরকম কাজ চাচ্ছেন, হ্যাঁ এইরকম কাজ চাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এই এই যে এগুলা হচ্ছে জয়পুরি কাজ বলে, এগুলা জয়পুরি কাজ, অনেক কোয়ালিটিফুল, এগুলা অনেক কোয়ালিটিফুল। যারা নিবেন অবশ্যই জিতবেন। আমার কাস্টমাররা যখনই আমার কাছে আসুক, যেভাবে যতটুকুই, আমি সবসময় চেষ্টা করি যে আমার কাস্টমাররা যেন উইন উইন সিচুয়েশনে থাকে, আমি এটাই আশা করি। আচ্ছা, এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা খুব দারুণ। এই যে হ্যান্ড স্লিভস এর কাজটা, হ্যান্ড স্লিভসটা খুবই সুন্দর ভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। কালকে কালকে যেহেতু হলিডে,
আমি হলিডেতে সাধারণত লাইভ করি না, তারপর দেখি কালকে আমি লাইভ করে দেবো। উফ, এই মেটেলের জিনিস আমার যে কি পরিমাণ অশান্তি করে। এই হচ্ছে ড্রেসটার কাজ, হ্যাঁ? এগুলা সব জয়পুরি কাজ, এগুলা সব পেটা কাজ। এটা ভেতরে কোনো কাপড় বা এক্সট্রা কাপড় থাকে না, যে উঁচা উঁচা থাকে, এই ধরনের কোনো কিছু না। এটা অসম্ভব সুন্দর। এই যে ড্রেসটার এখানে মেরুন কালারের সাথে অফ হোয়াইট পিঙ্ক কাজ দিয়ে খুবই সুন্দর করে রোজ এবং লিফ গুলা দেওয়া আছে। যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন। অসম্ভব সুন্দর। কিছু কিছু জিনিস থাকে আসলে খুব ভালো লাগে, মানে যখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার কাছে মনে হয় কি আমার ক্লায়েন্টকে যেন আমি ভালো জিনিসটা দিতে পারি, প্রোভাইড করতে পারি। এটাই হচ্ছে যে আমার মেন উদ্দেশ্য। বলেন ভালো লাগা খারাপ লাগা যেটাই বলেন না কেন, আমি সবসময় চেষ্টা করে যাই যে আপনাদেরকে যেন আমি ভালো জিনিসটা দিতে পারি। আচ্ছা, যারা যারা আমার লাইভ দেখছেন, দেখেন, প্লিজ 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 একটু শেয়ার করে দিবেন এবং অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ 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 ফেসবুকে এসে পিক্সেল ওয়ার্ককে এবং প্রভা রহমানকে বেশি বেশি ভালোবাসা দিবেন। প্রভা রহমান পেজে ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, আমরা থাকছি সবসময় আপনাদের সাথে। সাথে থাকবেন, পাশে থাকবেন, সব সময় পিক্সেল থাকছে আপনাদের পাশে বেস্ট জিনিসটা নিয়ে। যারা আমার ড্রেস অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, হ্যাঁ? এটার প্যান্ট পিসটাও খুব দারুণ, হ্যান্ড স্লিভসটা তো দেখাই যাচ্ছে, খুবই খুবই দারুণ। যারা আমার ড্রেস অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ারের পিকচারটা নিয়ে আমাদেরকে ইনবক্স করলে অর হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। ডিসকাউন্টে ডিসকাউন্ট থাকবে। এই ড্রেসটা হচ্ছে জয়পুরি কাজের মধ্যে আছে, আরং কটনের মধ্যে আছে। যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন। এটা ব্যাক সাইডে অসম্ভব সুন্দর কাজ আছে, হ্যাঁ? এটার ব্যাক সাইডে অসম্ভব সুন্দর কাজ আছে। এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা, হ্যাঁ? এটার ওড়নাটা খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, ফ্লোরালের মধ্যে আছে। যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন, এখনই ইনবক্স করে ফেলবেন। আর লাইভটা যারা প্রথম থেকে দেখছেন দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। এটা কিন্তু আমার এই ড্রেসটার ওড়না না, যেটা আমি একটু আগে ধরেছিলাম, একটা ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে পিচ কালারের মধ্যে সেটার ওড়না। তো যারা যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই ইনবক্স করবেন। আচ্ছা, এটার প্যান্ট পিস আমি দেখাতে পারি নাই, আজকে ভালোভাবে প্যান্ট পিসটা দেখা দিচ্ছি। এটার প্যান্ট পিসের মধ্যেও কাজ আছে। এই হচ্ছে প্যান্ট পিসটা, হ্যাঁ? প্যান্ট পিসটা অসম্ভব সুন্দর কাজ। আচ্ছা, এই হচ্ছে কাজটা। এখানে একটা ফ্লাওয়ার ওয়ার্ক আছে, হ্যাঁ? ফ্লাওয়ার ওয়ার্ক আছে, লিভস আছে, সিকোয়েন্স সিকোয়েন্স সরি, এটা হচ্ছে পুরাই এমব্রয়ডারি ওয়ার্ক। আচ্ছা, যারা পেইড লাইভ করাতে চাচ্ছেন বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমাকে দিয়ে মনে করেন যে আপনাদের পেজের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করাতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, হ্যাঁ? প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর জন্য অবশ্যই ইনবক্স করবেন। ইটস কুড বি রিলস অর ইটস
অবশ্যই ইনবক্স করবেন অ্যাক্টিভিটিস করাতে চান। প্রমোশনাল অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে প্রমোশনালি মানে আপনার পেজের প্রমোটার হিসেবে, ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমি কাজ করব। ফেস ভ্যালু আমার থাকবে, প্রোডাক্ট এবং পেজ আপনার থাকবে। এটা হচ্ছে ড্রেসটা, অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এটার প্যান্ট পিসটা তো আমি দেখাই দিছি কিরকম হবে। সো আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার সাথে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবং অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পিক্সেলকে লাইক ফলো দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনারা সব সময় শেয়ার করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগার গল্প। আমরা অবশ্যই সব সময় আপনাদেরকে মানে বেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করবো। যেসব আপুরা আমাকে বিভিন্ন ধরনের গল্প, কি করব আপু এটা আমার লাইফে হচ্ছে, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু বলার জন্য, ভালো কিছু ওপিনিয়ন দেওয়ার জন্য। আর যারা যারা চিন্তা করছেন যে ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাকে নিতে চাচ্ছেন, অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি। সাথে থাকুন, পাশে থাকুন, পিক্সেলের পাশে থাকুন। বাই।